স্বামীর প্রতি স্ত্রীর অন্যতম একটি কর্তব্য কি জানেন? স্বামীর আনুগত্য করা। অর্থাৎ স্বামীর কথা মতো নিয়ে নিজের জীবন যাপন করতে হবে। একজন স্ত্রী যদি স্বামীর সঠিক আনুগত্য লাভ করতে পারে, তাহলে পরকালে সে জান্নাতে প্রবেশ করবে। এই সম্পর্কে আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ এ হাদিস থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম যে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ ও রোজা রাখার পাশাপাশি স্বামীর আনুগত্য অর্জন করতে হবে। তাহলে আপনি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমাদের প্রিয় বোনেরা, অবশ্যই স্বামীর আনুগত্য করবেন, কারণ আপনার বিপদের দিনে যদি কেউ আপনার পাশে থেকে থাকে, সেটা হচ্ছে আপনার স্বামী। বিয়ের পর একটা মেয়ের জীবনের সবচেয়ে দামি উপহার হচ্ছে তার স্বামী, তাই স্বামীর আনুগত্য করবেন। যাই হোক, আমরা চলে আসছি পতেঙ্গার মধ্যে একটা এয়ারপোর্টের আগে বোট ক্লাবে। ওখানে আমরা টিকিট কাটছি, একজন 100 টাকা করে নিছে। ওই তো আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেছি। ঢুকে আমরা একটা সুন্দর দৃশ্য দেখছি, দৃশ্যটা আপনারাও দেখেন। মানে আমরা ঢুকছি, তার মধ্যে একটা প্লেন চলে আসছে, এয়ারপোর্টে নামবে আর কি। মানে ওটা একদম নিচে নেমে গেছে। বুঝতেই তো পারছেন, ওটা এয়ারপোর্টের পাশেই নামবে, যেহেতু ওই জন্য একদম কাছ থেকেই প্লেনটাকে দেখা গেছে। সবাই অনেক মজা করে দেখছে, মানে সবার মাথার উপর দিয়ে প্লেন গেছে, অনেক ভালো লাগছে। যাই হোক, এখানে একটা অনেক সুন্দর রেস্তোরাঁ আছে, দেখছেন, অনেক সুন্দর ডেকোরেশন করছে। সবই ঠিক আছে, কিন্তু খাবারের দামটা একটু বেশি। আপনারা সাবধান থাকবেন। যদি আপনারা এখানে খেতে চান, অবশ্যই মেনু দেখে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে খাবারের অর্ডার দিবেন। না জেনে অর্ডার দিলে হয়তো বা আপনারা বিপদে পড়বেন। খাবারের দামটা ওরা একটু বেশিই রাখে। যাই হোক, এখানে আমরা আপনাদেরকে এটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা মানে নদীর পাশে একটা জায়গা, তাই অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। বাচ্চাদের জন্য খেলার একটা মানে দারুণ একটা স্পেস। যেহেতু দেখতেছেন এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে, বাচ্চারা অনেক মজা করতেছে। এখানে বিশেষ করে বাচ্চাদের একটা মানে খেলাধুলা করার জায়গা। এখানে অনেক বড় মাঠ আছে, এখানে আপনারা চাইলে বসে সময় কাটাতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। অনেক মানুষ, যেহেতু ছুটির দিন, তাই মানে আজকে একটু ভিড় বেশি। সচরাচর হয়তো এরকম ভিড় হয় না, মানে ছুটির দিনে একটু বেশি হয় আর কি। এই তো অনেক বড় মাঠটা। এখানে মানে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা ভালো সময় কাটাতে পারবেন, বাচ্চারা অনেক খুশি হবে। তো এখানে ওরা অনেক দৌড়াদৌড়ি করতে পারবে, খেলতে পারবে। এখানে সবাই যার যার মতো ছবি তুলতে ব্যস্ত, মানে যার যার মতো সে ব্যস্ত। এখানে এই তো চারিদিকে মানে সবুজ গাছপালা, মাঠ সবুজ, অনেক সুন্দর লাগতেছে। মানে বিকালবেলা কাটানোর মতো একটা সময়, মন ভালো করার মতো একটা জায়গা। এখানে আসলে আপনার মনটা ভালো হবে, আপনারা আসতে পারেন। এই তো আমরা ঘুরতে ঘুরতে এই তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরের ভিউটা আরও অনেক বেশি সুন্দর, অনেক ভালোই লাগে সন্ধ্যাবেলা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।